এখন আমি শ্রী শ্রী চণ্ডীর অষ্টম অধ্যায় প্রকাশ করব, রক্তবীজ বধ। এখানে ঋষি বলেছেন, চন্দে চনিহতে দৈত্যে মুন্ডে চনিপাতিতে বহু বলে সূচ সৈন্যে সুরেশ্বর তত কোপ অপরাধ ধীন চেতা শঙ্কু প্রতাপবান উদ্যোগং সর্বসৈন্যানাং দৈত্যানামাদিদেশঃ অদ্য সর্বলোক দৈত্যা সরসীরিতি গায়ুধা কমম্বনা চতুরসি বীরনীতির্জান্ত সবৈরগৃতা কোটি বীর্যানি পঞ্চাদশ সুরানাং কুলানি বৈ শতং কুলানি ধূম্রানাং নির্গচ্ছন্ত মম গয়া কালোকা দর্হা মূঢ়া কালোক্যাস্তস্তথা সুরা যুদ্ধায় সজ্জা নির্যান্ত জ্ঞায়াতুরিতাম। এখানে শ্রীচণ্ডী বলেছেন, মেধাঋষির কথায় চণ্ড ও মুন্ড নামক দৈত্যদ্বয় নিহত ও বহু সৈন্য বিনষ্ট হইলে প্রতাপশালী দৈত্যরাজ শম্ভু ক্রোধাবশিত হইয়া দৈত্যগণকে সকল সৈন্যের সহিত যুদ্ধসজ্জা করতে আদেশ দেন। অর্ধ ৮৬ সৈন্য এবং দৈত্যরাজ চতুরঙ্গ সৈন্য নিয়া যাত্রা করিবার আদেশ দেন। কোটি বীর্য নামক অসুরগণের ৫০টি বংশ এবং ধূম্রাসুরগণের ১০০ সংখ্যক বংশ আমার আজ্ঞায় যুদ্ধে নির্গত। কালো দর্হিত্যা মরিয়া এবং কালকেয় অসুরগণ আমার আজ্ঞায় শীঘ্র যুদ্ধার্থে সজ্জিত হোক এবং বহির্গত। যুদ্ধ করিয়া যদি প্রাণ যায় তাহাই ঠিক। এইরূপ আদেশে তিনি দৈত্যগণকে একেবারে প্রস্তুতি নিতে বললেন। অতি ভীষণ সেই সকল অসুর সৈন্য সমাগত দেখিয়া চণ্ডিকা টঙ্কার শব্দে পৃথিবী ও গগনের মধ্য দেশ একেবারে পূর্ণ করে দিল। অনন্ত সিংহ ভয়ঙ্কর গর্জন করিতে লাগিল এবং অম্বিকা ঘণ্টাধ্বনি করিয়া সেই সকল মহানাদ আরো বর্ধিত করিল। বিস্তারিত মুখা কালী হুঙ্কার নাদে দিনমণ্ডল পূর্ণ করিয়া তাহার ভীষণ গর্জনে ওই সকল ধনুটঙ্কার সিংহনাদ ও ঘণ্টা ধ্বনিতে অভির সেই মহাশব্দ শুনিয়া ক্রুদ্ধ দৈত্য সৈন্য সকল আদ্যা দেবী চণ্ডিকা সিংহ ও চণ্ডী ললাটভূত চামুন্ডাকে চতুর্দিকে বেষ্টন করিয়া ইত্যবসরে অসুরগণের বিনাশ এবং অমরগণের বিজয়ের জন্য ব্রহ্মা বিষ্ণু বরাহ নৃসিংহ শিব ইন্দ্র ও কার্তিকেয়াদি দেবগণের মহাবীর্য ও মহাবল শক্তি সমূহ তাহাদের শরীর হইতে বহির্গতা হইয়া দেবাদির অনুরূপ দেবী মূর্তি ধারণ পূর্বক চণ্ডিকার সম্মুখে গমন করিবে। হে যে দেবতার যেরূপ আকার ভূষণ ও বাহন, তাহার শক্তি ও তদ্রূপ আকার ভূষণ ও বাহন গ্রহণ পূর্বক অসুরগণের সহিত যুদ্ধ করিতে আগমন করিলেন। প্রথমে জপমালা ও কুমণ্ডলু হস্তে হংসযুক্ত বিমান হস্তে আশারূঢ় ব্রহ্মার শক্তি আগমন করিলেন। তিনি ব্রহ্মাণী নামে অভিহিতা অনন্তর ঋষাবাহনা শ্রেষ্ঠ ত্রিশূলধারিণী মহেশ্বরী আসিলেন। এইভাবে একে একে আসিয়া তার সামনে উপস্থিত হলেন। তাহার ললাটে অর্ধচন্দ্র শোভিত এবং তাহার হস্তে তক্ষক ও অনন্তর নামক মহানাগদ্বয় বলয় রূপে ভূষিত। কার্তিক রূপিণী দেবী কৌমারী শ্রেষ্ঠ ময়ূরে আরোহণ পূর্বক শক্তি হস্তে দৈত্যগণের সহিত যুদ্ধ করিতে লাগিলেন। সেই রূপে গরুর বাহনা বৈষ্ণবী দেবী শঙ্খচক্র
গদা সারং ও খড়গহস্তে চণ্ডিকা সমীপে উপস্থিত হইল। অনুরূপ যজ্ঞ বরাহ মূর্তি ধারণকারী বিষ্ণু শক্তি বারাহী মূর্তি ধারণ করিয়া যুদ্ধক্ষেত্রে আসিলেন। নরসিংহের মূর্তি এবং বিভিন্ন রূপ ধারণ করিয়া দেবীর সম্মুখে আসিয়া সকলে দাঁড়াইলেন। সেই রূপে সহস্র নয়না ঐন্দ্রী বজ্রহস্তে ঐরাবতে আরোহণ করিয়া ঠিক ইন্দ্রের মতো দেবী মূর্তিতে সমাগত হইলেন। তখন মহাদেব সেই সকল দেবী শক্তি দ্বারা পরিবেষ্টিত হইয়া চণ্ডিকাকে বলিলেন, আমার প্রতি প্রীতিবশত হইয়া এক সহযোগে আপনি শীঘ্র অসুরগণকে বিনাশ করুন। অনন্তর দেবীর শরীরে হইতে অতি ভীষণা অত্যুগ্রা অসংখ্য শৃগালের ন্যায় শব্দকারিণী চণ্ডিকা শক্তি আবির্ভূত হইলেন এবং সেই অপরাজিতা দেবী ধূম্রলোচন জটাধারী মহাদেবকে বলিলেন, ভগবান, আপনি শুম্ভ ও নিশুম্ভের নিকটে বার্তা বহুরূপে গমন করুন। অতি গর্বিত দানবদ্বয় শুম্ভ ও নিশুম্ভকে এবং অন্যান্য যে সকল দানব তথায় যুদ্ধার্থ সমাগত হইয়াছে তাহাদিগকে আপনি পুনরায় দেবরাজ ইন্দ্র ত্রৈলোক্যের অধিপতি হন এবং দেবগণ যজ্ঞাহুতি ভোগ করুন। যদি তোমরা বাঁচিতে ইচ্ছা করো তবে পাতালে প্রবেশ করো। এই কথা বলিয়া যুদ্ধের জন্য সকলে সমাবিষ্ট হইলেন। সেই রূপ সহস্র নয়না ঐন্দ্রী বজ্রহস্তে ঐরাবতে আরোহণ করিয়া ঠিক ইন্দ্রের মতো দেবী মূর্তিতে সমাগত হইলেন। আর যদি গর্ব হেতু তোমরা যুদ্ধাকাঙ্ক্ষী হও তবে আগমন করো। আমার শৃগালীগণ তোমাদের মাংস ভক্ষণ পূর্বক পরিতৃপ্ত। সাক্ষাৎ দেবীকে এইভাবে দেখিয়া সমস্ত অসুরগণ ভয়ে ভীত হইলেন। সেই মহা অসুরগণও একেবারে শিবদূতী দেবীর বাক্য সমুদয় শ্রবণে ক্রোধে পরিপূর্ণ হইয়া একেবারে কাত্যায়নীর সঙ্গে যুদ্ধে অগ্রসর হইলেন। অনন্তর প্রধানমত্ত দেবশত্রু অসুরগণ প্রথমে দেবীর অগ্রে স্বর শক্তি ও বৃষ্টি বর্ষণ দ্বারা তাহাকে আচ্ছাদন করিলেন। বহুভাবে যুদ্ধ হলো। এইভাবে যুদ্ধ হতে 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 অতি ক্রুদ্ধা মাহেশ্বরী ত্রিশূল দ্বারা এই অসুরকে বধ করিলেন। এইখানেই আমি অষ্টম অধ্যায়ের সারাংশ সামান্য রূপে সমাপ্ত করি।